সঠিক খবর টিভি। এক বছর পর স্কুল খুলছে, সেই রফিক বন্ধু তো স্কুলে আসলে না, ব্যাপারটা তো বুঝলাম না আমি। সে স্কুল একদিনও বন্ধ করে না, হঠাৎ আজকে স্কুল খুললে, নতুন স্কুল, সে স্কুলে গেল না, মানেটা তো বুঝলাম না। তাহলে চাচার কাছে যে এখনই যে শুনতে হবে, তাহলে যাই দেখি রফিকের খবর কি। তাহলে চাচার কাছে শুনতে হবে রফিক কোন। রফিক, রফিক কই? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভালো। তা কি মনে করে আসলে? এই যে আসলাম, আমরা দুই বন্ধু, রফিক আর আমি, দুই বন্ধু একসাথে তো খেলাধুলা করি। এই 1.5 বছর স্কুল কলেজ সব বন্ধ দিলে, তা রফিকের তো এই নতুন স্কুল খুলছে, রফিকের তো আমি দেখছি না। আর কইও না বাপুর কথা। কেন, কি হলো? রফিকের কথা কেন বলবো না? ও তো আমার একমাত্র বন্ধু। 1.5 বছর আগে তার মামার কাছে দিলাম এটা চাকরি। ওই যখন স্কুল কলেজ সব বন্ধ দিল, হ্যাঁ হ্যাঁ, ওই দেওয়ার পরে এখন সে আমার আর খোঁজ নেই। কেন? চাকরিতে দেওয়ার আগে ভালো বেতন পেত তো? সেই তো মোটামুটি ভালোই পেয়েছে। 15-16 পেত মনে হয়। 15-16, 18 বাড়ি স্কুল 15-16 করেই পাঠাইতো। আর যা থেকে বলছে যে বাপ আমার তো খরচ আছে, আমার এদিকে তো সংসার আছে। তা এখন এখন তার কি খবর? স্কুল নতুন খুলছে, বন্ধু বান্ধব আরো 4-5 জন আসেনি। তা শুনলাম আগের কথা কাছে ওরা কাজে ঠিক আছে, ওরা এখন ভালো আছে। তার রফিকের খবর কি? ঘর আমাদের এখন খোঁজ নেয় না। কেন? কেন বলতে তুমি তার বাপ না, খোঁজ নেবে না? ওটা এখন আর বাপ নিয়েছি না আমাদের। কেন? ও আমি ওরকম ছেলে রাখতে কথা শোনে না, কথা শুনবে না? কথা শোনে না। করবে গেল বাপু, এই জমাই সংসার, আমি একা তো বাড়ি না। ছেলে আমার তোমার হাতি মতো একটা ছেলে থাকছি, আমাদের সংসার হবে না, তুমি বলো না। আবার কি বলবো? সামনে তো এইচএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা। ও যা করবে ভালো করবে, এখন আমাদের ছেলে ফোন বা কিছু ভালো কিছু এক বছর আগে কি খোঁজ খবর নিত? 1-1.5 বছর আগে খোঁজ খবর নিতে যখন চাকরি দিতে যাই গেছে 2-3 মাস ভালোই খোঁজ খবর নিতে। কয়দিন খোঁজ খবর নেই? একবারে এই যে 5-6 মাস নিচ্ছে। আপনার একটা ভুল হয়ে গিয়েছে। কি বলো? আপনি সেই সময় রফিকে স্কুলে ওই পরীক্ষা না, ওই চাকরিতে না পাঠায় আপনি যদি বাড়ি রাখতেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা কাজ পেতেন। ও কথা ঠিক কইছো বাপ, কিন্তু এই সংসারে একা হয় না। তা দেখছি ছেলেটা স্কুল কলেজ বন্ধ করা যায়, এদিকে তো এখন তোমার সংসার আরো নেতায় পড়বে না। এখন কিছু করার নেই বাবা, আমি আছি। কিন্তু এখন ছেলের দোষ দিলে হবে না, এখন আপনার দোষ। আর কইও না আসলে তুমি।
মতো দর্শক দেখুন আমার চাচা, এর মতো কোনো কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, এই যে টাকার লোভে এরকম বরবাদ করে তারপরে কত কাজ রাখবেন। আর একটা কথা বলি, ছেলের হাতে কখনো টাচ ফোন দিবেন না। হ্যাঁ হ্যাঁ রাইট, এটার কারণে ছেলে পিলে আসলে নষ্ট হয়। সঠিক। সঠিক খবর টিভি।